তাহলে এই পাশে তোমার ফার্স্ট হলো বিজ্ঞানী অরিস্টেডের কথা বলছিলাম, সেটা একটু লাইন আঁকিয়ে দেই। বিজ্ঞানী অরিস্টেডের থিম তোমাকে বলছিলাম। এই যে দেখো লেখা আছে অরিস্টেড 1820 সালের ঘটনা এটি। তারপরে সলিনয়েড নিয়ে কথা বলছিলাম, বহুপাক বিশিষ্ট অপশন এটা। এরপর পরে যেটা আছে এই সলিনয়েডকে দিয়ে এই সলিনয়েডের শক্তি বাড়ানোর ব্যাপার নিয়ে, তারপর তোমাকে বলছিলাম ঘড়ির কাঁটার বিদ্যুৎ প্রবাহ যে পাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে সেটি ধরে নেওয়া হবে হলো উত্তর মেরু, আর এর বিপরীত ঘটনা হলে তাহলে হবে দক্ষিণ মেরু। এটা এখানকার মূল অপশন। এখন এই সলিনয়েডের শক্তি বাড়াবো, শক্তি বাড়ানোর জন্য উপায় হলো তোমার তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা। আর এই যে প্যাচ সংখ্যা আছে, এই যে প্যাচ, এই প্যাচ গুলো বাড়ায় দিতে হবে। প্যাচ যত বাড়ায় দেবো তত শক্তি বাড়বে। এই যে কোনো ফ্যানের মনে করো দাম বেশি কম হয় এখান থেকে, এই প্যাচ বেশি থাকলে সেই ফ্যানের শক্তি বেশি হয় এবং তার দামও বেশি পড়ে। এই কথাগুলো এখানে আছে। তো দুইটা ওয়ার্ড আছে না, চুম্বক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, এই দুটোর মধ্যে পার্থক্য না, একই জিনিসই। খালি আমাদের মানে ফিজিক্স স্যার যাই ছিল তাই কি যেন একটা বলছিল স্যার, চুম্বক আর চৌম্বকের মধ্যে কি যেন একটা পার্থক্য বলছিল। তুমি পুরো বানানটা চৌম্বক ক্ষেত্র হিসেবেই লেখো, মানে একার আর হলো ও, মানে ওকার যেটা আর কি, এভাবেই দিও। আর এখন নরমালি এই যে আমি একটু আগে যে ঘটনা তোমাকে বললাম, দেখো তো এরকম ছবি ছিল না সেটা? দেখো এই ছবিটা নিচে দেখো, এই যে ইয়ে কাছে এলে বিক্ষেপ দিচ্ছে, দূরে গেলে বিক্ষেপ দিচ্ছে, বাট স্থির হয়ে থাকলে এটি কিছু করে না। তো এরপরে এখানে দেখো তো এই পরীক্ষাটা করা যায় না, যে এইটা একটা সলিনয়েড, এই সলিনয়েডটা এই আরেকটার কাছে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে বিদ্যুৎ প্রবাহ দিচ্ছি, কমাচ্ছি বাড়াচ্ছি, তাহলে এটি তোমার অনায়াসেই ওর ভিতরে বলরেখা বাড়তিছে কমতিছে এটি হবে। আর বলরেখার পরিবর্তন হলে তো তড়িৎ প্রবাহিত হয়, জানো এটা, বেশি হলেও হয় কম হলেও হয় বলরেখার। তোমার কাজ হলো বলরেখার পরিবর্তন করা, এই পরিবর্তন করতে পারলেই তুমি বিদ্যুৎ পাবা। এখন আসো যে এই দুই ধনের মধ্যে যদি আপেক্ষিক গতি শূন্য হয়, যে কথাগুলো এখানে লেখা আছে আমি মার্কিং করে দিচ্ছি, এই চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে যদি তোমার সিস্টেমটা বন্ধ হয়ে যায়, আপেক্ষিক গতি না থাকে, তাহলে কোনো কাজই সেখানে সংঘটিত হবে না। আর আপেক্ষিক গতি যত বেশি থাকবে বিক্ষেপের পরিমাণ তত বেশি হবে, এর ফলে সেখানে তড়িৎ প্রবাহটাও কিন্তু তত বেশি পাওয়া যাবে। এটা মোটামুটি এখানকার মূল কথা। তাহলে আমি কি পাচ্ছি, এই কুণ্ডলী বরাবর চুম্বককে যাওয়া আসা করাবো, তড়িতের প্রবাহ পাবো, যাওয়া আসা নাই তড়িৎ প্রবাহ নাই। এখানে যে যন্ত্রটা নিয়ে তোমার কথা বলতেছি এটি কিন্তু তড়িৎ মোটরের মূল এবং প্রাথমিক নীতিমালার যন্ত্র। তড়িৎ মোটরে কিছুই ঘটে না শুধু এই ঘটনাটা ছাড়া, অর্থাৎ সেখানে এই চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ওই কয়েলের মধ্যে ঘটানো হয়, ঘটালেই সেখানে বিদ্যুৎ পাওয়া যায়, আর কিচ্ছু ঘটে না। তো সুতরাং এখানে যেটা পরিচয় সেই জিনিসটাই ঘটে ওখানে, চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, ওখানে তড়িৎ পাওয়া যাবে। এখন আমি এই যে এত কিছু দেখাচ্ছি, আমার কিন্তু
অভিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্যের আমি কিন্তু কাছাকাছি চলে আসছি। সেটি হলো আমি এই তড়িৎটা তাহলে আসলে তৈরি করব কিভাবে। এখন দেখো আমি সেই যন্ত্রটি লাস্ট এখন আঁকায় নিচ্ছি। এটি হলো মনে করো এরকম একটা যন্ত্র। এখন আমি একটা পার্ট আঁকাচ্ছি, এটি চাইলে কিন্তু তুমি ট্রান্সফরমারে রূপান্তর করতে পারবা, কিন্তু ট্রান্সফরমারে রূপান্তর করার চিন্তা আমার এখন মাথায় নেওয়ার দরকার নাই। আমি এইরকম ভাবে আমি ক্ষেত্র নিয়েছি, সেটাতে যে সোর্স ইউজ করেছি এই সোর্সটা হলো এসির। এটা আমরা পরীক্ষা করে দেখব যে এখানে এসি হয় কিনা, ভোল্টেজ এটি পরিমাপ করে দেখব। এখানে আমি চুম্বকের অংশ নিয়েছি, এই চুম্বকের অংশ একবার এইদিকে প্রবেশ করাচ্ছি, একবার এইদিকে বের করতেছি। এই প্রবেশ করান বের করানো ততক্ষণ ধরে আপেক্ষিক গতি থাকে, ততক্ষণ ধরে এখানে ভোল্টেজ পাওয়া যায়, আউটপুটে কিছু পাওয়া যায়। যখনই এর আপেক্ষিক গতি বন্ধ তখন আউটপুটের কিছুই পাওয়া যায় না। তো কেন? এই যে আপেক্ষিক এর মাধ্যমে এখানে যে তড়িৎটা তৈরি হচ্ছে সেটা হলো এসি তড়িৎ, এর মাধ্যমে এসি তড়িৎ সৃষ্টি হচ্ছে। দেখো এটি কতটুকু বুঝতে পারলে যন্ত্র। এখানে কিন্তু তড়িৎ তৈরি করা একটা সাধারণ মানের কিছু আঁকানো আছে। কি মোটামুটি বুঝতে পারছো কি? এই যে নর্থ পোল আর সাউথ পোল যুক্ত মেরুকে যতক্ষণ ধরে এর কাছে ওঠানামা করানো যাবে ততক্ষণ ধরে কিন্তু এই তড়িতের এই প্রবাহটা নিরবিচ্ছিন্ন পেতে থাকবে। আসলে কি এরকম মানে চুম্বক দিয়ে করা হয়? অবশ্যই চুম্বক দিয়ে করা হয়। এখানে আমি তোমাকে সরল ভাবে দেখালাম। এটি ওই সিস্টেমে অনেক জটিল ভাবে একটা যান্ত্রিক কাঠামো আছে যেখানে অটো ভাবে এই ঘটনাগুলো ঘটতে থাকে। আমি অটো ভাবে কেন বলিচ্ছি, মনে করো আমি চুম্বককে যদি স্থির করে দিই তাহলে এই পুরো সার্কিটটা সামনে পিছনে যাওয়া আসা করবে, মানে এটাই তখন এইরকম ভাবে নড়বে। দেখো আমাকে নড়াচড়া করার উপায় তো দুটো, হয় এটাকেই নড়াচড়া করা লাগবে, আমাকে এটাকেই নড়াচড়া করতে হবে। ধর যদি মনে করতে আমি এটাকে নড়াচড়া করব, তো করতে পারো। আমি এই যে চুম্বককে স্থির করে দিয়ে ওটা নড়াচড়া করলাম, তাহলে সেক্ষেত্রে তোমার এটা পাওয়া যাবে। তুমি দুটেই নড়াও আর একটাই নড়াও, দুটোর মধ্যে আপেক্ষিক গতি থাকলেই সেটি বিদ্যুৎ তৈরি করবে। এটা এখানকার মূল এর কথা। দ্বারা মানে এই ক্ষয় হয় না কিছু? না, ক্ষয় হতে পারে, সেটি হলো তোমার ওই যে যান্ত্রিক কাঠামোর মধ্যে ঘুরিচ্ছে যান্ত্রিক কাঠামো ক্ষয় হবে, বল বেরিং ক্ষয় হবে, অন্য অন্য কিছু ক্ষয় হবে। অনেক সময় যে শুনি বাদ বাদ দিয়ে বিদ্যুৎ হয়। অনেক সময় যে শুনি বাদ দিয়ে বিদ্যুৎ তৈরি করে, তাহলে ওই জাতীয় চুম্বক লাগে না? না না না, এটা বাদ দিয়ে নয়, এটা কিন্তু আমি যেটা যেটা দেখাচ্ছি এটি হলো জি তোমার স্যার। জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করার সিস্টেম দেখাচ্ছি। আচ্ছা। বাদ দিয়ে যেখানে করে সেইটা আলাদা রকম। সেখানে তুমি বললে আমি ইনশাল্লাহ সেভাবে আনসার দেব। এসি বিদ্যুতের এটা হলো মূল অপশন আর কি। এটাকে ডাবল করলেই তোমার কিন্তু এসি ট্রান্সফরমার হবে। এবং তো আশা করি তোমার এই এসি তৈরি যন্ত্র মোটামুটি একটা ধারণা আসছে।